গ্লসি আইবিসের ঝাঁকের সঙ্গে কিন্তু পেছনে দুটো স্নাইপ বসে আছে অদ্ভুত ভাবে ক্যামোফ্লেজ করে। অবশ্যই ভিডিওতে কতটা আসবে বলতে পারছি না, কারণ 200-500তেও খুবই ছোট মনে। আজকে আমরা এসেছি দিয়ারাতে আজকের যে কন্ডিশন, এখনো পর্যন্ত জল প্রচুর পরিমাণই রয়েছে, সেই জন্য সেরকম ভাবে সব জায়গায় নামা যাচ্ছে না। তো দেখি আজকে সারাদিনে কি পাওয়া যায়। শুরুতেই যে পাখিটির দেখা পেলাম সেটি হলো কমন স্যান্ড পাইপার। এই কমন স্যান্ড পাইপার এমন একটি পাখি যে কিন্তু একা একা থাকতে পছন্দ করে, একা একাই ঘুরে বেড়ায়। শীতকাল যে এসে যাচ্ছে এবং পরিযায়ী পাখিরা যে আসছে, তাদের মধ্যে এই পাখিটি একটি অন্যতম পাখি। আমরা আগের দিনে আমাদের শাহপুরের এপিসোডে বলছিলাম না যে আমাদের এই আশেপাশের জায়গাগুলোর মধ্যে যেসব পরিযায়ী পাখিদের মধ্যে স্যান্ড পাইপার যাদের গোত্রীয় পাখিগুলো আসে, তার মধ্যে সবচেয়ে বেশি আসে উড স্যান্ড পাইপার। একদম ঠিক। এই উড স্যান্ড পাইপারকে এর আগে পর্যন্ত কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে ওরা কিভাবে খায় সেইটা দেখাতে পারিনি, কিন্তু এসকেপ্ট্রাল চ্যানেল মানেই তো পাখি দেখার মজাটাই একটু অন্যরকম, কারণ আমরা পাখি দেখি সংখ্যার জন্য নয়, পাখি দেখি ভালোবেসে, আনন্দ করে। তাই এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা একটু ভালো করে দেখেন, দেখবেন যে উড স্যান্ড পাইপার এর খাওয়ার পদ্ধতিটা কিরকম, এর ধরন ধারণটা কিরকম, এইটাই তুলে ধরার কিন্তু মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই উড স্যান্ড পাইপারের ফোরেজিং বা খাওয়ার দৃশ্যটা দেখানোর জন্য। নাহলে কি আছে, একটা পাখির একটা ভিডিও, একটা ছবি, এটাই তো যথেষ্ট। তাহলে প্রতিদিন প্রতি বছর যে পাখিটা আসে সেটা তো একবার দেখলেই হয়ে যায়। কিন্তু এই যে মজাটা হচ্ছে অবজারভেশনের সময়, যে বার্ড ওয়াচিং এর সময় যে তাদের অ্যাক্টিভিটিটা কি, এটাই কিন্তু আসল মজা বার্ড ওয়াচিং এর। আপনারা যারা আমাদের পাখি পরিচিতির হেডান জাতীয় পাখিদের নিয়ে যে এপিসোডটি আছে সেটা যারা দেখেছেন, আশা করছি তারা অবশ্যই বলতে পারবেন এই পাখিটির নাম কি। এই পাখিটিকে এখানে আবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটু আগেই যেটা বললাম যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্য। দেখুন কতটা ধীর স্থির ভাবে এ বসে আছে শুধুমাত্র শিকার করার জন্য। আরেকটি মাস্টার অফ ক্যামোফ্লেজ হলো এই পাখিটি। এটি হলো কমন স্নাইপ। কমন স্নাইপকে বাংলায় কিন্তু কাদা খোঁচা বলা হয়। একদম ঠিক, এরা কাদার তলা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে পোকামাকড় ধরে বা অন্যান্য জলজ প্রাণী থেকে ধরে খায়। এরা কিন্তু মারাত্মক রকমের ক্যামোফ্লেজ করে, আপনার চোখের সামনে বসে থাকবে, দেখতে পাবেন না। এখানে যেহেতু জল ছিল তাই বেশি দূর যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বসিপোতায় বলুন
বা বারুইপুরে বলুন বা রাজারহাটে বলুন, যে পায়ের সামনে থেকে কমন স্নাইপ উড়ে যায়। কেন আমরা সব জায়গায় পৌঁছতে পারছি না সেটা নিশ্চয়ই এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন। দৃশ্যগুলোতে দেখে এইটা বুঝতে পারছেন যে মাঠের জল এখনো সম্পূর্ণভাবে শুকায়নি, চাষেও শুরু করতে পারেনি। এইবারের প্রায় 3.5 মাস বাদে গেলাম দিয়ারাতে। জলের মধ্যে দাঁড়ার সাপ আমি সচরাচর দেখতে পাইনি, যেহেতু দেখতে পেলাম তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে পাখিটি, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এটিকে সাদা বুক মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বলা হয়। আমাদের আশেপাশের সমস্ত জায়গায় কিন্তু এই সাদা বুক মাছরাঙাটিকে দেখতে পাওয়া যায়। আর এখন যে মাছরাঙাটিকে আপনারা দেখছেন এটির নাম কিন্তু কমন কিংফিশার। কমন নাম যদিও বা, কিন্তু সব জায়গায় সচরাচর একে দেখতে পাওয়া যায় না। এর নামটা কমন কারণ এর ডিস্ট্রিবিউশনটা ওয়ার্ল্ড ওয়াইড। এই মাছরাঙাটা কিন্তু আমার একটা অন্যতম ফেভারিট মাছরাঙা। এর যে উজ্জ্বল নীল রং, এই ভিডিওটায় আপনাদেরকে এর সামনের দিকটাই দেখাতে হচ্ছে কারণ সে উড়ে গেল বলে, কিন্তু কোনো এক ভিডিওতে আমি এদের পুরো জায়গাগুলো, পুরো শরীরটা আপনাদেরকে দেখাবো। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এদের কেন আমার অন্যতম প্রিয় মাছরাঙা হলো এই কমন কিংফিশার। আজকে দিয়ারাতে কিন্তু আমরা 3 ধরনের ইগ্রেট, বা বলতে পারেন 4 ধরনের ইগ্রেটই আমরা দেখলাম। তার মধ্যে প্যাটেল ইগ্রেট বা গোবককে আমরা সেরকম প্রাধান্য দিইনি আজকে, কিন্তু বাকি যে 3 ধরনের ইগ্রেট বা 3 ধরনের ইগ্রেটকে দেখলাম, সেই 3 ধরনের ইগ্রেটের মধ্যে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মিডিয়াম ইগ্রেট। কিছুদিন আগে পর্যন্ত এই পাখিটির নাম ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট ইগ্রেট। এখন যেটি দেখছেন এটি হলো লিটল ইগ্রেট। নামের মধ্যেই কারণ বুঝতে পারছেন, নাম হওয়ার পার্থক্য, যে আগের পাখিটি এটির থেকে একটু বড় ছিল তাই ওটি ছিল হচ্ছে মিডিয়াম ইগ্রেট, এটি হলো তার থেকে একটু ছোট তাই জন্য এটির নাম হচ্ছে লিটল ইগ্রেট। কিন্তু লিটল ইগ্রেটটাকে আমরা পরে দেখাচ্ছি, যে সিকোয়েন্সে আমরা পাখিগুলোর ছবি তুলেছি সেই সিকোয়েন্সেই আপনাদেরকে দেখাচ্ছি। লিটল ইগ্রেটকে একটু বেশি দেখাচ্ছি এই কারণের জন্য, কারণ লিটল ইগ্রেটের শিকার করার পদ্ধতিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। লিটল ইগ্রেট কিন্তু ধীর স্থির ভাবে বসে থেকে শিকার করে না। ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখুন যে ও কি করে, ও জলের মধ্যে যে হাঁটছে, হাঁটতে হাঁটতে যেখানটায় মনে হচ্ছে পোটেনশিয়াল আছে, যেখানে খাবারও পেতে পারে, সেখানে ও পাটাকে ঢুকিয়ে ঝাঁকায়। যেই ঝাঁকায় তার ফলে নিচে একটা মুভমেন্ট তৈরি হয়, সেখান থেকে যেই কোনো মাছ বা মাছই বলবো, কারণ একদম কখনোই দেখিনি আমি যে লিটল ইগ্রেট অন্য কোনো ব্যাং বা সাপ খাচ্ছে। খায় হয়তো, আমার চোখে পড়েনি, কিন্তু ছোট ছোট মাছ প্রচুর খেয়ে দেখেছি। ও ঠিক পাটা কেমন ভাবে নাড়ায় যাতে সেখানে দিয়ে যেই মাছটা বেরোয় সঙ্গে সঙ্গে ও শিকার করে। এইগুলোই মজা হচ্ছে বার্ড ওয়াচিং এর। আর এই মজাগুলো পেতে এসকেপটেলের সঙ্গে থাকতে হবে।
এসকেপটারের সঙ্গে যত থাকবেন তত এই ধরনের ইনফরমেশন ফিল্ডে কিভাবে এইগুলো মজা নিতে হয়, এগুলো কিভাবে দেখতে হয় সেগুলো জানতে পারবেন। এটি হলো গ্রেট ইগ্রেট। দৃশ্যায়নের দূরত্ব দেখলেই বুঝতে পারছেন যে পাখিটি আমাদের থেকে কতটা দূরে ছিল। নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে রয়েছে। এটি মিডিয়াম ইগ্রেটের থেকেও বড়। কিছু কিছু ক্ষেত্রে এদের গলাটা এমন ভাবে মনে হয় যে একটা পূর্ণ এস এর মতো মনে হয় গলাটিকে। এখন যে পাখিটি দেখছেন এটি হচ্ছে গ্রে হেডেড ল্যাপুইং। আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশের যে জেলাগুলোতে বা আমাদের নর্থ চব্বিশ পরগনার আশেপাশের জেলাগুলোতে বেশ সাধারণত যে ল্যাপুইং পাখিটি দেখা যায় সেটি হচ্ছে রেড ওয়াটেল ল্যাপুইং। এই গ্রে হেডেড ল্যাপুইং কিন্তু আমাদের এখানে পরিযায়ী পাখি। আমরা দিয়ারাতে সেদিনকে 5-6টা 7-4 একটি ফ্লক দেখলাম। আর এই যে পাখিটি এটি হলো হটটিটি পাখি বা রেড ওয়াটেল ল্যাপুইং, যেটা কমনলি আমাদের এখানে দেখতে পাওয়া যায়। এবং আমরা কিন্তু বেশ কিছু জায়গায় এর ডিমও পেয়েছি, এর বাচ্চাও পেয়েছি। তো সেটা কখনো কোনো একটা পাখি পরিচিতির যে ওয়াটার ল্যাপুইং দিয়ে নিয়ে যে এপিসোডটা আমরা করব সেখানে আপনাদেরকে দেখাবো। এবার আমাদের আশেপাশের জায়গাগুলোর মধ্যে দিয়ারা সবচেয়ে বেশি বিখ্যাত যে কারণটির জন্য সেটি হলো গ্লসি আইবিস। একটা গ্লসি আইবিসের বেশ বড় ঝাঁক মাথার উপর থেকে চক্কর কেটে নামতে শুরু করলো তাদের বা দিয়ারার জলাভূমির ওপরে। এই গ্লসি আইবিস কিন্তু একটা অদ্ভুত সুন্দর পাখি। বিশেষ করে রোদের প্রপার অ্যাঙ্গেলে যদি দেখা যায়, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো রং, সবুজ, নীলচে, বেগুনি, কালো, এই যে রংগুলো, এই রংগুলোর এতটা ঔজ্জ্বল্য যে দেখে মনে হবে চোখ ধাঁধিয়ে গেল। তো গ্লসি আইবিসের একটা বড় ঝাঁক, প্রায় 100-র ওপরে একটা ঝাঁক দিয়ারার এই মাঠে নামলো। এদের নামাটাও কিন্তু একটা দারুণ লাগলো দেখতে। সেটি হলো এদের যে প্রত্যেকটা গ্রুপের একটা লিডার থাকে, এই লিডার যতক্ষণ না নামছে ততক্ষণ কোনো পাখি কিন্তু নিচে নামলো না। গোল হয়ে হভার করলো, হভার করে আস্তে 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 যেই লিডার এসে নামে বসলো তারপরে কিন্তু বাকি সবাই বসলো। এই ভিডিওতে এখন যখন ওরা খাচ্ছে তখন একটু ভালো করে খেয়াল করে দেখুন, আশেপাশে 4-5টা পাখি খাচ্ছে, মধ্যখানে একটা পাখি কিন্তু মাথা তুলে সজাগ অবস্থায় রয়েছে। ন্যূনতম কোনো থ্রেড যদি আসে তাহলে ও কিন্তু উড়বে, তার সঙ্গে সঙ্গে পুরো ফ্লকটাই উড়ে যাবে। এটাই হচ্ছে এই ধরনের গোষ্ঠীবদ্ধ যেসব পাখিরা থাকে তাদের নেচার। সমস্ত পাখির সেম নেচার। যারা সেসব পাখিরা গোষ্ঠীর মধ্যে থাকে তারা একে অপরকে প্রোটেক্ট করে। তারা একজন সবসময় সতর্ক থাকে, বাকিরা সেই সময় খাওয়া দাওয়া করে, আবার তার মধ্যে থেকে এটা সাইকেল ওয়াইজ চলতে থাকে। আপনারা যারা গ্লসি আইবিস ভালোভাবে দেখতে চান তারা অবশ্যই করে দিয়ারায় আসুন, দিয়ারায় যান। দিয়ারায় কিভাবে যাবেন তার জন্য গুগল ম্যাপ লোকেশন তো আমি ডেসক্রিপশন দিয়েই দিই, সমস্ত ক্ষেত্রেও দিয়ে দেবো। কিন্তু যদি কারো ট্রেনে যেতে ইচ্ছা করে তাহলে তারকেশ্বর লাইনে আপনাদেরকে যেতে হবে। শেওড়াফুলি থেকেও আপনি তারকেশ্বর লাইনে দিয়ারা স্টেশন আছে, সেখান থেকেও যেতে পারেন। দিল্লি রোডের দিক থেকে আসলে এই অংশগুলো কিন্তু আগে পড়বে। আর যদি কেউ স্টেশনের দিক থেকে আসেন, রেল লাইনের পাশ থেকে আসেন, তখন কিন্তু দিয়ারার একটা অংশ আছে ফরেস্টেড এরিয়া, যেখানে ফরেস্টের মতো খুব ঘন ফরেস্ট না, কিন্তু
বেশ ভালো ভেজিটেশন ফরেস্টেশন আছে ওখানে। সেইখানগুলোকে পেরিয়ে এসে এই ওয়েটল্যান্ড বা এই জলাভূমি এখন যেটা রয়েছে, এরপরে কয়েক মাস মানে 1 মাস বাদে বা অক্টোবর যে শেষ এটা নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে কিন্তু প্রচুর চাষাবাদ হয়ে যাবে। যেটা আসবে এরপরে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পিপিট। আমরা এখানে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যাগ্রেন্ট স্পিসিসকে রেগুলার দেখতে পাচ্ছি লাস্ট 2-3 বছর ধরে, রেড থ্রোটেড পিপিটকে। আপনারা যারা আমাদের পিপিট সংক্রান্ত ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই রিকল করতে পারছেন, আর যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পাখি এখানে আমরা দেখতে পাই, লাস্ট 2-3 বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে লং টোড স্টিন্ট। এটাও কিন্তু সেরকম ভাবে দিয়ারার আগে পশ্চিমবঙ্গের এই প্রান্তে কোনো রেকর্ড ছিল না। লং টোড স্টিন্টকে দিয়ারা দেখতে পাওয়ার পর বা দেখার পর বিভিন্ন জায়গায় লং টোড স্ট্রিটকে কিন্তু লোকেট করা হচ্ছে এবং তার রেকর্ড করা হচ্ছে। আমি যে ভিডিওর শুরুতেই দেখাচ্ছিলাম যে একটা ক্লসি আইবিসের পিছনেও 2টো স্নাইপ বসে আছে, এইটা হচ্ছে সেই দৃশ্য। এতটাই দূরে যে বাইনোকুলারে ঠিক মতো ঠাওর করতে পারছিলাম না। যা আসছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে এটা বুঝতে পারবেন। দেখানোর উদ্দেশ্য এটাই যে অন ফিল্ড রিয়েলে পাখিগুলোকে খুঁজে বের করতে গেলে কিভাবে আপনাদের খুঁজতে হবে। এই যে কচুরিপানা চলা যেখানে শুরু হচ্ছে, এই ধারগুলোতে কিন্তু আপনাদেরকে স্নাইপকে খুঁজতে হবে। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই পাখি ভালোবেসে, আমাদের কাজকে ভালোবেসে আমাদের সঙ্গে আছেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপ।